হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 10 নম্বর স্কুলের মডেল সেটটি। তো প্রথমেই আমরা রিডিং স্কিলস 3 অংশ অর্থাৎ একের দাগ থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। একের এ দাগে দেখো যে প্রশ্নগুলি আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। তো এখানে তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম যেটি আছে দেখো, হোয়ার ওয়াজ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স সেট আপ, অর্থাৎ হ্যাপি প্রিন্সের মূর্তিটি কোথায় সেট আপ করা হয়েছিল। 2 নম্বর হচ্ছে হোয়াই ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স ক্রাইং, হ্যাপি প্রিন্স কেন কাঁদছিল। আর 3 নম্বর যে প্রশ্নটি আছে, হোয়াট ওয়াজ দ্য পুয়ার ওম্যান ডুইং, তো সেই গরিব যে মহিলা সেই মহিলাটি কী করছিল। তো এই তিনটি প্রশ্নের উত্তর আমরা একসঙ্গে দেখে নেব। তো দেখো, প্রথম প্রশ্নটির আনসার হবে দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ সেট আপ ইন দ্য মিডিল অফ দিস টাউন। তারপরে দেখো, দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ ক্রাইং বিকজ হি কুড সি দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন হিজ ল্যান্ড। 3 নম্বর প্রশ্নের উত্তরটি হবে দি পুয়ার ওম্যান ওয়াজ মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়ং লেডি অফ দ্য প্যালেস। পরবর্তী দাগের প্রশ্নগুলো এবার দেখে নেব আমরা। বিয়ের দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভাব টেক্সট, তো টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। প্রথম যেটি আছে, দ্য হ্যাপি প্রিন্স আক্স ড্যাশ টু হেল্প হিম, উত্তর হবে সোয়ালো। 2 নম্বর দেখো, দ্য রুবি ওয়াজ ফিক্সড অন ড্যাশ অফ দ্য হ্যাপি প্রিন্স, তো এখানে উত্তরটি হয়ে যাবে সোড হিল্ড। সি এর দাগের কী বলেছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ টেক্সট থেকে সমার্থক শব্দ লিখতে হবে। তো এ জেম অফ ভিভিড রেড কালার, এটা হবে রুবি, আর ম্যানসনটা হবে প্যালেস। এবার আমরা রিডিং স্কিল আনসিন দেখে দেওয়া প্রশ্নগুলো সমাধান করে নেব। দেখো, এর দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। হোয়েন ডু বার্ডস ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিয়ন্স, অর্থাৎ কখন পাখিরা উত্তর গোলার্ধের দিকে যায়। 2 নম্বর হচ্ছে, হোয়াট ডু দ্য বার্ডস ফেস হোয়াইল ট্রাভেলিং লং ডিস্টেন্স, পাখিরা কিসের সম্মুখীন হয় যখন তারা দীর্ঘযাত্রার পথ অতিক্রম করে। আর 3 নম্বর যে প্রশ্নটি আছে, হোয়েন ডু দ্য বার্ডস মেক দেয়ার রিটার্ন জার্নি, কখন পাখিরা আবার ফিরে আসে। তো এই 3টি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব একসঙ্গে খাতা থেকে। তো প্রথম প্রশ্নটির উত্তর দেখো, এভরি ইয়ার ডিউরিং অটম অ্যান্ড আর্লি উইন্টার বার্ডস ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিয়ন্স। 2 নম্বর যে প্রশ্নটি আছে, উত্তর হবে দে ফেস, এটা হবে দে ফেস মেনি ডেঞ্জার্স অ্যান্ড হার্ডশিপ হোয়াইল ট্রাভেলিং লং ডিস্টেন্সেস। আর 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে দে মেক দেয়ার রিটার্ন জার্নি এগেন ডিউরিং স্প্রিং অ্যান্ড আর্লি সামার। পরের দাগে প্রশ্নগুলো আমরা দেখে নিই এবার। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড, তো ট্রু ফলস লিখতে হবে। দি স্টর্মস কজ দ্য বার্ডস টু বি ড্রাউন্ড ইন দ্য সি ওয়েভস, এটা ট্রু হবে। আর দি মিস্ট্রি অফ বার্ড লাইফ মেনশন হিয়ার ইজ সিঙ্গিং, এটা ফলস হয়ে যাবে। পরে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, যেখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো প্রথমে দেখো, সেপ্টেম্বর হার্ডে টুইট, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তারপরটা দেখো, এটা কি বলেছে, ইট ইজ নট দ্য সেম থিং সেড দ্য লিটল বার্ড, ন্যাশন চেঞ্জ। আই শ্যাল গেট এ প্রাইজ, আই এক্সপেক্ট ইট, এটা জয়েনিং টু এ কমপ্লেক্স সেন্টেন্স। 4 নম্বর, দ্য গার্ল ওয়াজ ভেরি টায়ার্ড, সি কুড নট স্টাডি, এটি সিম্পল সেন্টেন্স। দ্য ম্যান ওয়াজ অনেস্ট, হি ওয়াজ কাইন্ড অলসো, এটি কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করতে হবে। এই 5টি প্রশ্নের উত্তর আমরা একসঙ্গে খাতা থেকে দেখে নেব। প্রথমটা দেখো, প্রথমটি উত্তর হবে এ টুইট ওয়াজ হার্ড বাই সেপ্টেম্বর। দ্বিতীয়টা দেখো, দ্য লিটল বার্ড সেড দ্যাট ইট ওয়াজ হট, ইট ওয়াজ নট দ্য সেম থিং। 3 নম্বর দেখো, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, দ্য গার্ল ওয়াজ টু টায়ার্ড টু স্টাডি। আর 5 নম্বর যে প্রশ্নটি আছে, দ্য ম্যান ওয়াজ বোথ অনেস্ট অ্যান্ড কাইন্ড। তো এই ছিল তোমাদের 10 নম্বর মডেল সেট থেকে প্রশ্নগুলির আনসার। নেক্সট ভিডিওতে পরবর্তী যে মডেল সেটটি আছে অর্থাৎ 11 নম্বর মডেল সেটের আনসারগুলো নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।